কোটা সংস্কার আন্দোলন অব্যাহত রেখেছেন শিক্ষার্থীরা। এই পরিস্থিতিতে আন্দোলনের মধ্যে বিরোধী রাজনৈতিক দলগুলোর সম্পৃক্ততার অভিযোগ তুলেছে ক্ষমতাসীনরা। তাই কোটা আন্দোলনকে আর প্রশ্রয় দিতে চায় না সরকার। এরই মধ্যে সরকারের বিভিন্ন মন্ত্রীর কথায় সেটি উঠে এসেছে। আন্দোলন যাতে আর এগোতে না পারে সেজন্য পুলিশকে কঠোর হওয়ার নির্দেশনার পাশাপাশি শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলাও দেওয়া হয়েছে। মুক্তিযোদ্ধা সন্তানদের এক রিটের পরিপ্রেক্ষিতে মুক্তিযোদ্ধা কোটা বাতিলের পরিপত্র অবৈধ ঘোষণা করে হাইকোর্ট। এতে কোটা ফিরলে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। কোটা সংস্কারের আন্দোলনে ঘোষিত এক দফা কর্মসূচি বাস্তবায়নে বাংলা ব্লকেট কর্মসূচি পালন করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রাস্তা বন্ধ না করে প্রধান বিচারপতির আহ্বানে আদালতে এসে কথা বলতে কোটা বিরোধী আন্দোলনকারীদের পরামর্শ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। বিকেল 4:15টার দিকে ময়মনসিংহে এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 2018 সালে প্রধানমন্ত্রী কোটা উঠিয়ে দিয়েছিলেন। তারপর বিচার বিভাগ থেকে বার্তা আসছে কোটা আবার চালু হবে। এতে সংক্ষুব্ধ হয়েছেন আমাদের ছাত্ররা। তাদের দাবির পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি একটি স্পষ্ট নির্দেশনা দিয়েছেন, হাইকোর্টের রায় স্থগিত করেছেন। আর ছাত্রদের বলা হয়েছে তারা যেন তাদের কথা আদালতে এসে বলেন, তাহলে বিচারপতিদের বিচার করতে সুবিধা হবে। এটাই বলতে চাই, কোটা বিরোধী আন্দোলন আপনারা দেখছেন 2018-এ মাননীয় প্রধানমন্ত্রী কোটা উঠিয়ে দিয়েছিলেন। তারপরে আজকে কিন্তু বিচার বিভাগ সম্প্রসার, বিচার বিভাগের থেকে একটা বার্তা আসছে যে কোটা আবার চালু। এতে সংক্ষুব্ধ হয়েছে আমাদের ছাত্ররা। তাদের যে দাবিটা ছিল, আবার প্রধান বিচারপতি স্পষ্টতভাবে একটা নির্দেশনা দিয়েছেন যে কোর্টের থেকে, হাইকোর্টের থেকে এই করেছিল, রায়টা দিয়েছিল, সেই রায় স্থগিত করেছে এবং ছাত্রদেরকেও বলেছে তারা যেন উচ্চতর আদালতে যেখানে বিচারটা চলছে সেখানে এসে তাদের কথা বলে, যাতে করে তাদের যদি কিছু থাকে তারা বললে সেই অনুযায়ী তারা আমাদের বিচারপতিদের বিচার করতে সুবিধা হবে, সেইটাও তারা বলেছে।